এভাবে মানুষের সুমধুর কণ্ঠে ভেসে ওঠে গৌতম বুদ্ধের অমৃত বাণীর কথা, যে কণ্ঠে ফুটে ওঠে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহান পরিনির্বাণের কথা। জীবনে ৮০টা বছরে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে মূল জীবন দর্শন ছিল গৌতম বুদ্ধের। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পথনির্দেশক গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে অহিংসার বাণী ছড়াতে, শান্তির মাধ্যমে মানুষদের সংযম রাখার প্রত্যয়ে। রবিবার এদিন ঘিরে কক্সবাজারের ওখিয়ায় বৌদ্ধ সমাজ ঘটা করে উদযাপন করেছে দিনটি। দিনের শুরুতেই সকলে জগতের সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। এছাড়া নানান কারুকার্য সম্মিলিত শৈল্পিক ছোঁয়ায় বুদ্ধের ছবি, ব্যানার, পোস্টার সহ অসংখ্য গাড়িবহর নিয়ে বের করেছিল শান্তি শোভাযাত্রা। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণের পর মধ্যরত্না বৌদ্ধবিহারে ইতি টানে শুরু হয় মহাসংঘদান, ধর্মদেশনা, পঞ্চশীল প্রার্থনা। করজোড়ের প্রার্থনার বদলতে এদিন সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের কামনা বর্ষণা ছিল জগতের হানাহানির বিপরীতে ফুটে উঠুক মৈত্রী বর্ষণ আর জগতের সুখ শান্তির কামনা। আমাদের এটা হচ্ছে শান্তির ধর্ম, এটা হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই যাতে মিলেমিশে একত্রিত হয়, মানে প্রত্যেক পরিবারের আপনজন নিয়ে সুন্দর করে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। গৌতম বুদ্ধ উনি আমাদেরকে অহিংসার বাণী শুনিয়েছেন, মৈত্রীর বাণী শুনিয়েছেন। উনি সবার প্রতি, সবার দুঃখে দুঃখী হতে বলেছেন, সবার সুখে সুখী হতে বলেছেন, সবাই উনি মঙ্গল কামনা করতেন। বুদ্ধ ধর্মাবলম্বীদের একটি সবচেয়ে বড় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমাকে স্মরণীয় করার জন্য সবাই একসঙ্গে দলবদ্ধভাবে এখানে অনুষ্ঠানে এসেছে। আজ উখিয়ার মধ্যে সার্বজনীনভাবে আমাদের মধ্যরত্না রত্নাঙ্গন বৌদ্ধবিহারে এটি উদযাপিত হচ্ছে এবং এখানে প্রায় মানুষের সমারোহ। আমরা খুবই খুশি। আজকে বুদ্ধের জন্ম, মহাপরিনির্বাণ, বুদ্ধত্ব। বুদ্ধ বলেছেন ২৬ সুখীরা ভবন্তু জগতের সকল প্রাণী সুখী হোক। তিনি এই মহান বাণীকে এগিয়ে নিয়ে যে মৈত্রী, ভালোবাসা, প্রেমের আবদ্ধ হয়ে এই বুদ্ধ ধর্ম প্রচার করেছেন। বুদ্ধ পূর্ণিমা মূলত সেই শিক্ষাটি। এই প্রশিক্ষণ দিতে আমাদের বোগামত জন্মগ্রহণ করেছিল, তাই আমরা সকালে এসে বুদ্ধ পূজা দিচ্ছি। আমরা সবাই জগতের সকল প্রাণী সুখী হোক, এটা প্রার্থনা করি আমরা। বৌদ্ধ ভিক্ষুদের মতেও এদিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অতি গৌরবের। শান্তির বার্তা ছড়িয়ে সুখ সমৃদ্ধি বয়ে আসুক জীবনে, এমনটা কামনা করছে তারা। বুদ্ধ পূর্ণিমা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, যে দিনটা সমগ্র বিশ্বব্যাপী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে যেটা খুবই একটা আলোড়িত দিন। এই দিনটির মাধ্যমে যেন আমাদের মানুষের মনের হিংসা, বিদ্বেষ এবং ক্রোধ এগুলো ভুলে গিয়ে আমরা যেন পরস্পরের প্রতি মৈত্রী, ভালোবাসা, প্রেম নিয়ে আমরা অবস্থান করতে পারি। আমাদের বৌদ্ধ ধর্মীয় ৩০ বিজড়িত মহান গুরুত্বপূর্ণ দিবস, এই কারণে বলা হয়েছে সেই সমস্ত হিংসা, বিদ্বেষ, মানুষের যে অহংকার থাকে, সমস্ত অহংকার সেই বৈশাখী পূর্ণিমার দিনে সিদ্ধার্থ বিনাশ হয়ে গিয়েছিল। উনি একজন মুক্ত পুরুষ, জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে। উনি নিজেই ৬ বছর সাধনা করার পরে আজকের দিনে বৈষম্য জ্ঞান, বুদ্ধি জ্ঞান লাভ করেছিল। সেই জন্য আমাদের কাছে বৌদ্ধ পূর্ণিমা গুরুত্বপূর্ণ। ওখিয়ার বৌদ্ধ সমাজের অবস্থান ও সকলের একাগ্রতা জানান দিতে বৌদ্ধ পূর্ণিমার তিথিতে এমন আয়োজন মনে করছে আয়োজকরা। আসলে আমাদের সম্মিলিতভাবে উদ্দেশ্যটা করা হচ্ছে সবাই এক জায়গায় মিলিত হওয়া, যে বুদ্ধের বাণী, মৈত্রী, শান্তি, শৃঙ্খলা সব কিছু মিলিয়ে যে আমরা একতা সংঘবদ্ধ আছি, এটা বিশ্বকে জানান দেওয়া, দেশকে জানান দেওয়া যে আমরা উখিয়া ব্যাপী এক জায়গায় একই মানুষ। প্রায় 52টি বৌদ্ধ বিহারের দায়িকা বিন্দু, উপাসক উপাসিকা বিন্দু আমরা এক জায়গায় এসে মিলিত হই প্রতি বছর এই দিনে। এবং এই ধর্মীয় অনুষ্ঠানকে সমগ্র বিশ্বসহ বৌদ্ধ জাতির কাছে উপস্থাপন করা তথা অন্যান্য ধর্ম তথা জাতির কাছে যে আমাদের বৌদ্ধ ধর্মের যে সর্বোচ্চ অনুষ্ঠান, এটা একটা জানান দেয়া। এদিন জগতের সুখ শান্তি ও মঙ্গল কামনায় আয়োজন করা হয়েছিল পট্টন সূত্র পাঠের, যেখানে বারে বারে বেজে ওঠে বুদ্ধের শান্তির বার্তা। সাজন বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।